টিপু মন্ত্রী গ্রেপ্তার হয়েছেন, র্যাব গুলশান থেকে গ্রেপ্তার করেছে। তার ছেলের ব্যাপারটা আমি খুব গুরুত্ব দিব। তার ছেলে অপু নাম, তার 2টা মেয়ে কিন্তু একটা ছেলেও ছিল। অপু হলো কানাডার এক বিশ্ববিদ্যালয় থেকে ম্যানেজমেন্টে স্নাতক পাশ করেছিল। সে মানসিক রোগে ভুগছিল এবং একটা সময়ে তার বাবার লাইসেন্স, তার মানে টিপু মুন্সির লাইসেন্সওয়ালা পিস্তল দিয়ে নিজেই নিজেকে খুন করেছিল, আত্মহত্যা করেছিল। এটা খুব মর্মান্তিক। দেখেন যে দূর থেকে আমরা অনেককে হিংসা করি, কত কি মনে করি, কিন্তু ভেতরে ঢুকতে গেলে সব মানুষই অসহায়। এই যে তার 2টা মেয়ে, তাদের ভাই আত্মহত্যা করেছে কানাডার বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট থেকে পড়ার পরে। মানসিক রোগে ভুগছিলেন, অনেকদিন ধরে অনেক ওষুধ খেতেন। তারপরে টিপু, অপুর তো বাবা আছে, মাও আছে, তাহলে তার মায়েরও সেই অবস্থা। তাহলে এরকম একটা ছেলে আত্মহত্যা করে, সেটা টিপুর জন্য কি ভয়াবহ, তারপরে অপুর মায়ের জন্য কত ভয়াবহ, অপুর 2টা বোনের জন্য কত ভয়াবহ। যেটা আমি বলতে চাচ্ছি সেটা হলো যে আমি নারীদের ক্ষেত্রে একটা চেঞ্জ এনেছি। সেটা হলো যে পশু পাখি সহজেই পশু পাখি, তরুলতা সহজেই তরুলতা, নারী সহজেই নারী, তবে প্রাণপণের চেষ্টায় তবে মানুষ। দেখেন যে পশু পাখি, তরুলতা, এমনকি নারী, তারা সহজেই, আমি বলছি কেন, কারণ হলো যে একটা মানুষের বড় হতে গেলে অনেক কষ্ট করতে হয়। এই কষ্টের পেছনে কিন্তু বড় হওয়াটার কারণে তার সুখ বাড়ে না, শান্তি বাড়ে না, কিন্তু খ্যাতি বাড়ে, সুনাম বাড়ে। ঠিক একটা মেয়েও কিন্তু অনেক পরিচিতি তার থাকে, সবাই তাকে নিয়ে ভাবে, সবাই তাকে নিয়ে নানান জল্পনা কল্পনা করে, তাই তো? কিন্তু সেই মেয়েটা যেমন অসহায়, কষ্টে থাকে, পুরুষরাও কষ্টে থাকে। বড় মানুষ হলেই সে সুখী তা না। রবীন্দ্রনাথ ভয়াবহ অসুখী ছিলেন, কিন্তু সাধারণ লোকে জানে না। তার মানে আসলে সুখের জন্য আমরা বড় হতে গিয়ে কোনো লাভ নাই, শান্তির জন্য বড় হতে গিয়ে কোনো লাভ নাই। বিষয়টা হলো যে সম্মান, প্রতিপত্তি। এই টিপু মুন্সি, সে তো শিল্পপতি, অনেক অর্থকরী। তার বাবা মাইগ্রেট করে টুঙ্গিপাড়া থেকে, তার মানে গোপালগঞ্জ থেকে। গোপালগঞ্জেই টিপু মুন্সির জন্ম, কিন্তু সেই 64 সালে তার বাবা রংপুরে মাইগ্রেট করে, রংপুরে তারা বসবাস করা শুরু করে। সেখানে 2008 সাল থেকে সে এমপি, অনেক দিনের এমপি, এবং গত টার্মের আগের টার্মে তো জানুয়ারির 7 তারিখ ইলেকশন হয়েছে, তার আগের বারে সে কিন্তু বাণিজ্য মন্ত্রী ছিল। তাহলে এত অর্জন, এত শিল্পপতি, টাকা পয়সা, কত কি। 2টা মেয়ে আছে, কিন্তু ছেলেটা যে এত বড় কানাডা বিশ্ববিদ্যালয়ে ম্যানেজমেন্টে পাশ করে তারপরে দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগতে ভুগতে টিপু মুন্সিরই লাইসেন্স করা পিস্তল দিয়ে মাথায় ঠেকিয়ে গুলি করে তার ছেলে নিজে আত্মহত্যা করে। তার মানে পরিবারে কোনো সুখের কোনো কিছু নাই। এখানে হলো যে চালাকি করার কোনো সুযোগ নাই। আপনি সুখী যেভাবে আছেন, শান্তিতে আছেন, আপনি বড় হলে তার সুখ যে বেড়ে যাবে, শান্তি বেড়ে যাবে, তা না। আসল জিনিসটাই হলো যে আমরা খ্যাতি চাই, ক্ষমতা চাই, সুনাম চাই, অনেক আরাম করতে চাই, কিন্তু আরাম হয় না, সুখ করতে চাই কিন্তু সুখ হয় না, তাই তো? ঠিক মেয়েদের ক্ষেত্রে আমি ওইটাই বলছি যে মেয়েরা অনেক দুঃখী, কষ্টে থাকে, কিন্তু একটা মেয়ে এমনিতেই পরিচিতি, তা সবাই তাকে চেনে। একটা গ্রামে বেড়াতে গেলে সবাই তার দিকে তাকায়, হয়তো তার ভালো লাগে না, তার শান্তি হয় না, আরাম হয় না, কিন্তু তার বুঝতে হবে যে সে যে খ্যাতিমান, তার যে খ্যাতি, সেটা তার মনে রাখতে হবে। লায়লা হাসান যে নাটকে বিপাশাকে বলছে, তার মেয়েকে বলছে যে তুই যে একটা মেয়ে, এটাই তোর গর্ব। তো মেয়েরা আসলে নিজেদেরকে ছোট করে। আপনারা যেমন ভাবেন যে ও বড়, সে তার কত প্রতিপত্তি, তার কত কি, আসলে এগুলো ভুয়া, এগুলো কোনো মিনিং নাই। এগুলো হলো খ্যাতির জন্য, সুনামের জন্য। তাহলে আপনি একটা মোটামুটি সিমসাম একটা মেয়ে হলেই তো আপনার খ্যাতি, আপনার পরিচিতি, আপনাকে সবাই সমীহ করে, তার মানে আপনার কষ্ট আছে।
একজন এমপি মন্ত্রী সবারই কষ্ট আছে। আপনি ভেবে দেখেন, খোঁজ করে দেখেন, ভেতরে ঢুকেন, দেখবেন কোনো মানুষই সুখী না। এই টিপু মুন্সি সে যে তিতুমির থেকে পাশ করে, সে তিতুমির কিন্তু সেই সময়ে একে সরকারি জিন্না কলেজ বলা হতো। এই যে পাকিস্তানে যে ইয়াহিয়া জিন্না, সেই জিন্না নামে কিন্তু এটা ছিল। পরে বাংলাদেশ হওয়ার পরে সরকারি জিন্না কলেজ থেকে সরকারি তিতুমির কলেজ হয়েছে। সেখান থেকে সে স্নাতক বিএ পাশ করে এই টিপু মুন্সি। এ পর্যন্ত। ধন্যবাদ সবাইকে।